আল্লাহ বলেছে যে যারা ঈমান আনয়ন করলো এবং বেশি আমল করলো, ঈমান আনয়ন করলো এবং বেশি আমল করলো তারা জান্নাতে যাবে। বলেনি ঈমান আনয়ন করলো এবং সৎ আমল করলো। কি করলো? সৎ আমল করলো। তাহলে এক নম্বর মূলনীতি আমরা কোরআন থেকে শিখলাম যে জান্নাতে যাওয়ার মাপকাঠি বেশি আমল না সৎ আমল? সৎ আমল। জান্নাতে যাওয়ার মাপকাঠি কোরআনের আলোকে বেশি আমল না সৎ আমল? সৎ আমল। এই একটা জিনিস বুঝলে আপনার কাছে বেদাত একদম পানির মতো পরিষ্কার হয়ে যাবে। এই ছোট্ট মূলনীতিটা বুঝলে, সেটা কি আমার আমল সৎ হচ্ছে কিনা, বাস। আল্লাহ বেশি আমল চাইছে না সৎ আমল চাইছে? আপনি খুঁজে দেখেন কোরআনে। আমি তো বলছি না যেটা আমার কথা, আল্লাহ কোরআনে বলছে। তো আল্লাহ যদি সৎ আমল চেয়ে থাকে তাহলে এবার আপনাকে জিজ্ঞেস করতে হবে আপনার আমল সৎ কিনা। আপনি আর এটা প্রশ্ন করতে পারবেন না যে আমি তো আল্লাহরই ইবাদত করছি, বেশি বেশি করছি। আরে বাবা, আল্লাহ তো বেশি চাইনি। আল্লাহ কি চেয়েছে? সৎ চেয়েছে। তো তুমি আমাকে ওইটা দিয়ে ব্ল্যাকমেইল করতে যাও কেন? হ্যাঁ 20 রাকাত তারাবি আদায় করতে দিবে না, আসছে ওয়াহাবিরা সব। হ্যাঁ এত এই তাসবিহ তাহলিল এটা আদায় করতে দিবে না, একটা আমলও করতে দেয় না, সব আমলের শত্রুরা চলে আসছে। আমি তো আমলের শত্রু না, আমি তোমাকে কম আমলও করতে বলিনি। আমার কথা হচ্ছে আল্লাহ কোথাও বেশি আমল চাইনি, আল্লাহ চেয়েছে সৎ আমল। তোমার আমলটা সৎ কিনা তুমি পরীক্ষা করো। তাহলে এখন সৎ আমল পরীক্ষা করবেন কি দিয়ে? সৎ আমল পরীক্ষা করবেন দুটো শর্ত। এই দুটো শর্ত আপনি কোরআন এবং হাদিস সব জায়গা থেকে সারমর্ম বের করলে দুটোই শর্ত পাবেন। এক, আপনার আমল যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। কার জন্য হয়? আল্লাহর সন্তুষ্টির জন্য করা একটা সিজদাও মানুষকে জান্নাতে দিয়ে দিতে পারে। আর আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশা ছাড়া লোক দেখানোর জন্য 1000 রাকাত ইবাদত জান্নাতে নিয়ে যাবে না, এটা একটা বাক্য। আর একটা বাক্য, ওই 1000 রাকাত ইবাদত জাহান্নামে নিয়ে যাবে। কথা কিন্তু দুটো আলাদা। মানে আমল যদি সৎ না হয় তাহলে ওই আমল জান্নাতে নিয়ে যাবে না, এটা একটা বাক্য। আবার ওই আমল কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। তাহলে জান্নাতে যাওয়ার শর্ত বেশি আমল নয়, সৎ আমল, 1 নাম্বার। 2, যদি আমল সৎ না হয় তাহলে শুধু জান্নাতে যাওয়া বন্ধ হবে এটা না, ওই আমলে কারণ হবে কোথায় যাওয়ার? আমল কারণ হবে জাহান্নামে যাওয়ার। দলিল বুখারীর হাদিস। শহীদ যুদ্ধ করে শহীদ হয়ে জাহান্নামে, দানকারী দান করে জাহান্নামে, আর আলেম দ্বীনের দাওয়াত দিয়ে জাহান্নামে। আল্লাহু আকবার, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদের হেফাজত করুক। সহিহ বুখারীর হাদিস। এবং তাদেরকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে চুরি করার জন্য নয়, ডাকাতি করার জন্য নয়, মানুষ হত্যা করার জন্য নয়, গীবত তহমত দেওয়ার জন্য নয়। তুই দান করলি কেন, এখন তুই জাহান্নামে যা। হাদিসের সারমর্ম এটি। তুই আলেম হয়ে দাওয়াত দিলি কেন, জাহান্নামে যা। তুই আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হলি কেন, শহীদ হওয়ার জন্য এখন জাহান্নামে যা। তাহলে এরা জেনা চুরি করার জন্য জাহান্নামে যাচ্ছে না, আলেম হয়ে দাওয়াত দিয়ে দাওয়াত দেওয়ার কারণে জাহান্নামে, যুদ্ধ করে শহীদ হয়ে শহীদ হওয়ার কারণে জাহান্নামে, দান করে দান করার কারণে জাহান্নামে। কেন? এদের শহীদ হওয়াতে আল্লাহর সন্তুষ্টি ছিল না, এদের দান করাতে আল্লাহর সন্তুষ্টি ছিল না, আলেম হয়ে দ্বীনের দাওয়াত দেওয়াতে আল্লাহর সন্তুষ্টি ছিল না, সবই ছিল লোক দেখানো।